হ্যালো ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? গুড মর্নিং। আরও একটা নতুন দিন, নতুন সকালে ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি, পূজা। আর আজকে রবিবার, আর আজকে রবিবারটা আমি সবসময় তোমাদের সামনে তুলে ধরতে চাই। কেন কি রবিবারটা তোমরা জানো যে আমরা ঘরে সবাই মিলে একসাথে থাকি, কেন কি সবাই অন্যদিন সবাই সবার কাজে ব্যস্ত থাকে। তা চলো, এখনও এই মাত্র ঘুম থেকে উঠে তোমাদের সামনে আসলাম, এখনও কিন্তু কোনো কাজ হয়নি, ফ্রেশ হয়নি। আর এইদিকে বাসি থালা বাসন অনেক কিছুই পড়ে আছে। তা চলো কাজে হাত দিয়ে আমার সাথে থাকো, ব্লগটা এনজয়। আজ সকালটা যেন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে গরম তো ভালোই পড়ে গেছে, তবে সকালের দিকে কিন্তু ভালোই ঠান্ডা লাগছে। এখন বাজে ঠিক 6:30। আর পাখিরাও বেশ ডাকছে, পাখিদের আওয়াজে না গান কাজ করতে বেশ ভালো লাগে। মনে হয় যেন কোনো মিউজিক বাজছে, আর আমি আমার মিউজিকের সাথে সাথে তাল দিয়ে দিয়ে কাজ করছি। সকালবেলা উঠলে পাখিগুলো ভীষণ ডাকে, খুব ভালো লাগে। আর মাঠে তো একটা হামেশাই একটা টিয়া পাখি আসে, সেটাও চেষ্টা করবো তোমাদেরকে একটু ভিডিওতে তুলে ধরা। থালা বাসন প্রচুরই থাকে জানো তো আমার, অর্ধেক দিন দুপুরবেলা মেজে রাখা হয় না, সেই কারণে আমার এই থালা বাসনটা বেশি পড়ে যায়। আর ছেলে মেয়ে, তোমাদের দাদা ভাই তো ঘরে এখন ঘুমাচ্ছে। চারিদিক নিস্তব্ধে কাজ করতে আমার ভীষণ ভালো লাগে। ধুয়ে ফ্রেশ হয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর মনে করছি এখন আর ঘর টর মুছবো না, মনে করছি এখন একটু ঘরটা ঝাড় দিয়ে নিই, ঝাড় দিয়ে সকালে রান্নাটা বসাই, আর এরপর বেলার দিকে ঘরটা মুছে যাবে। কেন কি অনেকটাই সকাল তো, ঘর না শুকাতে চায় না, একটু যদি রোদ ওঠে তাহলে ঘরটা বেশ টেনে যায় তাড়াতাড়ি। আর বাচ্চা ঘর যেহেতু, আমি ঘরটা মোছার সাথে সাথে হয়তো আমার ছেলে ঘুম থেকে উঠবে, পাড়িয়ে আসবে। ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরে দেখি সকালবেলার কি টিফিন করা যায়। ভোরের দিকটা বেশ এতটাই ঠান্ডা ঠান্ডা লাগে, তিনজন ঘরে এসে দেখলাম যে ভালোই বেশ টানা ঘুম দিচ্ছে। যাক ঘুমোক, এবার আমি আমার আস্তে আস্তে কাজগুলো সব সেরে ফেলি। আর পাপোশগুলো এতটাই ধুলো পড়ে যে না বাড়ি মারলে যেন ধুলো পড়ে না, আর আমার যেন ঠিক ভালো লাগে না। আগাগোড়াই আমি পাপোশ এরকম ঝাড়া মেরে মেরে ধুলো বার করি। থ্যাংক ইউ। কাম হিয়ার। সকাল সকাল বলতে হবে এসো। সকাল এসো। বলো। I love you. I love you too. সেম টু ইউ। আমরা 4টে মানুষ রুটি খেতে এতটাই ভালোবাসি, আমার বাবা যখনই আসে খালি হাতে আসে না, আমার জন্য ঠিক গমের আটা, চাল, তেল, আরও অনেক কিছু নিয়ে চলে আসে। আর এই যে তোমাদের দাদাভাই সেদিনকে মটরশুঁটি যে ছাড়িয়ে রেখেছিল, সেই মটরটা দিয়ে কিন্তু সকালবেলা আজকে একটু ঘুগনির মতন করব, রুটির সাথে তরকারি কিন্তু বেশ ভালো লাগবে, তাই না? জানি না অঙ্কুর বেরোনো মটর কেমন লাগবে। তা এর মধ্যে আমি আলু আর মটর একসাথে সব সেদ্ধ দিয়ে দিচ্ছি। আলুটা
মটরটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি আটাটা একটু মেখে নিই। আমার না সকালবেলা বেশ একটু রুটি হলে বেশ ভালো লাগে যে কোনো টিফিনের মধ্যে। তা আটাটা এদিকে মেখে নিই আর ওইদিকে মটরটা সেদ্ধ হয়ে নিক, আর ততক্ষণ আমি একটু ফোনটা চার্জ দিয়ে নিই। রবিবার যেহেতু আজকে আমাদের এখানে রবিবারে একটু কারেন্টের প্রবলেম হয়, মানে ব্রেকফাস্টটা তৈরি করে নিয়ে তোমাদের সামনে আমি এই যে এইদিকে গরম গরম রুটি তৈরি হয়ে গেছে, আর এই সাইডে কিন্তু কড়াইয়ে আমার তরকারিটা ফুটছে। তরকারিটা পুরোটাই বানানো হয়ে গেছে, লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। খেয়ে তোমাদের সামনে কিন্তু অবশ্যই রিভিউ দেওয়ার মানুষ আসবে। ব্রেকফাস্টটা নিয়ে আর এই যে সকালবেলার রুটি আর হচ্ছে কাঁচা মটরের তরকারি ঘুগনির মতন করে করেছি। আর ঠাম্মা সকালবেলা একটু প্রসাদ দিল, কালকে যেহেতু কালী পুজো ছিল। হাত ধুয়েছিস? রাত্রিবেলা আমাকে দিতে পারিনি বললো, সকালবেলাতেই ডেকে দিই। দেখো খিচুড়ি আছে আর কাঁচা ছোলা, কাঁচা মানে ফল আছে, কাটা ফল। তা চলো ব্রেকফাস্ট করি। আর প্রচণ্ড না মাথাটা যন্ত্রণা করছে, কালকে থেকেই দেখছি যে মাথার মধ্যে প্রচণ্ড টিস টিস করে যন্ত্রণা করছে। আর এদিকে তোমাদের দাদাভাই তো খাচ্ছে। কেমন হয়েছে? দারুণ লাগছে, ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আপনারাও বাড়ি বানিয়ে খাবেন। অনেকদিন ধরে মটরটা নিয়ে খুব চিন্তা ছিল, মটরটা অনেকদিন আগে নিয়ে এসেছিল, সেই ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। গরম গেল হালকা নাই, ভালো লাগছে। আর মটরটা তো একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে, তাই না? একদম বেশি গলেও যায়নি, আর মুখে দিলে আবার নরমও হয়ে যাচ্ছে প্রচন্ড। বাবুকে দাও, বাবু পোশাক খাচ্ছ? চলো খাওয়া দাওয়া করে। কালকের কেচে রাখা কিছু জামা প্যান্ট আছে, একটু বেলা করেই কালকে কাচা হয়েছিল, তার সব জামা কাপড় শুকোয়নি সেরকমভাবে। আর একটু হালকা রোদে দিলে নেতানো ভাবটা থাকে না। এই কালকে যে জামা প্যান্টগুলো এগুলো কাঁচা ছিল, ব্ল্যাঙ্কেটটা তো কেচে দিয়েছি, ব্ল্যাঙ্কেটটা মনে করছি আবার ওয়ার দিয়ে দেবো, কেন কি এত কেচে উঠে পারা যায় না, আর একদম আবার না কেচেও তুলে দেওয়া যায় না, তাই না? আর তা চলো এই দেখো ছেলে মেয়ে দেখো পেছনে কি করছে। এই তো তোমাকে দেখা যাচ্ছে, তো বন্ধুরা সবাই দেখতে পাচ্ছে তোমাদেরকে। ট্রাক্টর দিয়ে করে যেটা চষে দেওয়াটা বলে, মানে মাটিটাকে উর্বর করার জন্য এই জিনিসটা করা হয়। তা ওই নিচের মাটি ওপরে মাটির নিচে চলে যায়, উর্বর হয় জিনিসটা, আর যেটা চাষ হয় সেটাও বেশ ভালো ফলনটা হয়, এই কারণেই এটা করা। আর আমার ছেলে দেখো সকালবেলা একবার ছেলেকে মাঠের থেকে ওই দূরে যে মাঠটা আছে সেই মাঠে আমার একটা ওই ভাসুর নিয়ে গেছিলো, তা সেখান থেকে ডেকে এনে সকালের খাবারটা খাওয়ানো হলো। আর এখনও কিন্তু আবার যাচ্ছে, ওর একদম ঘরে ভালো লাগে না, একটু ছাগল গরু পছন্দ করে, গরু তো বেশি করে গরুও ভীষণ ভালোবাসে। আর খাওয়া দাওয়া তো হলো, এবার দেখা যাক যে দুপুরে রান্নাবান্নাটা কি হয়। চলো দেখি তোমাদের দাদা ভাই বা কি করছে। ঠাম্মা নারকল দিয়ে কি করবা? নারকল দিয়ে কি করবা? প্যানটা নেওয়ার পর যাই বলো, মানে ভীষণ ভালো লাগছে। একটা মানে ভিডিও করার জন্য একটা ইচ্ছাটা যেন আরও বেড়ে গেল আমার, জানি না কেন। এতদিন তো একটা ইচ্ছের মধ্যে ছিলাম যে এইটা করব, ভিডিও হবে, ভিডিও করব, কিছু যদি করতে পারি তোমাদের ভালোবাসায়। কিন্তু এখন দেখছি আমার এই ট্রাইপডটা নেওয়ার পর আমার ইচ্ছা শক্তিটা আরও প্রবল বেড়ে গেছে। কেন কি দেখো, নিজের জিনিসটা যদি নিজের ভালো লাগে তবে কিন্তু আমি তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারি নির্দ্বিধায়, তাই না? দেখা যাক, আইটেম তো অনেক কিছু হচ্ছে, আজকে রবিবার বলে কথা। আর তোমরা জানো রবিবার দিন তোমাদের দাদাভাই বাড়ি থাকে, আর মাথাটা সারাদিন আমার ঘেনিয়ে আমার যে কাজটা আমার 2 ঘন্টা হয়ে যায় সে কাজটা আমার 4 ঘন্টা টাইম। দেখো হেভি জিনিস দেখাবো। এইবার বোঝা যাচ্ছে, অনেকটা কর্নাটোর মতন। কর্নাটোর মতন জল আছে, অন্য মাটি নিয়ে নারকলের জল। নারকলের জল পড়বে না আমার? নারকলের জল ঠিক পড়বে। কই এতে ফোপড়া নেই বলো ঠাম্মা? কই? ও এই তো অল্প। তুই জল খা, ঠাম্মা এটা ছাড়ানো দেখাই। এটা আমি খেলো। এই কোথায়? এরে বাবা, তাই তো এসে কেমন মতো ঠাম্মা, সেই ওই না ওই যে তালের শ্বাসের মতন এই করতে লাগে। এটা কি আমি খাই নেব? খা। ডাবাটা তুমি খুলে দাও। ও এই নারকেলের তেল বার করবা? এগুলো খুব মিষ্টি, দারুণ লাগে খেতে। এই নারকেলের ফোপড়া খেতে দারুণ লাগে, আমার নারকেলের থেকে নারকেলের ফোপড়া খেতে ভালো লাগে।
হুম দেখতে দাও না, ওটা ঠাম্মার দাও একটু নেয় না। না 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 পরে কোথায় খাওয়া পরে পাবা কোথায় তুমি? নাও, নাও, হাত ধরো। আমি ঘরের কাজ বাজ সব কমপ্লিট করে পুজোটা একবারে কমপ্লিট করে চলে আসলাম রান্নার দিকে। আর রান্না কিন্তু হচ্ছে আজকে ভীষণ দারুণ একটা আইটেম। আমার দাদাভাইয়ের কাছে যেহেতু খেতে চেয়েছিলাম, নিয়ে এসছে খাসির মাথা, যেটা আমি ভীষণ পছন্দ করি। জানি না তোমরা অনেকেই হয়তো এটা শুনে নাক ছিটকাও, কিন্তু আমার খুব ভালো লাগে। দেখতে পাচ্ছ, সেটাই প্রেশারে কিন্তু একটু সিটি মেরে নিয়েছি। আর এই দিকে থালায় তো পেঁয়াজ, লঙ্কা, টমেটো সব কেটে রাখা হয়ে গেছে। আর এখানে আছে যে খাসির যে ঘিলুটা যেটা হয় মাথাটার মধ্যে, সেটা কিন্তু আমি প্রেশারে দিইনি। ব্রেনটা, খাসির যে ঘিলু ব্রেনটা হয় মাথাটার মধ্যে, সেটা কিন্তু আমি প্রেশারে দিইনি, কেন কি এটা পুরো গলে যাবে। একটু ভাজা ভাজা হয়ে যায়। মশলার জন্য এইদিকে শুকনো লঙ্কা আর একটু আদা রসুন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এটা পেস্ট করে নেব। রংটা পুরো লাল করে দিয়েছে। এইদিকে আমি মশলা বেটে নিয়ে চলে এসেছি। এর মধ্যে আদা রসুন সাদা জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব আছে। দেখো মশলাটার কালারটা, তাহলে বুঝতে পারছো রান্নার কালারটা কেমন হবে। চল মাটনটাকে সেদ্ধ করে আবার কুকারে ফেলে দিয়ে দেবো। ভাই দেখো ওই দিকে আছে। যতক্ষণ মশলা টেস্ট করছিলাম ততক্ষণ তোমার দাদা ভাই খুন্তি নাড়াচ্ছিল। দেখো যে মাথাটা ছিল আর যে চর্বিগুলো ছিল সেইগুলো দিয়ে দিলাম এর মধ্যে। আজকে ট্রাইপড দিয়ে প্রথম ভিডিও আর প্রথম মাটন, মানে আজকেই। যাক ভালো হলো, যেন এরকম শুভভাবে আমার ভিডিওগুলো চলতে থাকে, তোমাদের যেন ভালো লাগে, এটাই আশা করি। তোমাদের ভালোবাসাটা আমার একান্ত দরকার। তোমরা সাপোর্ট করো আমাকে এরকমভাবে, পাশে থেকো সবাই মিলে। আর যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা কিন্তু অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও। কালারটা কেমন এসছে দেখো, এই হচ্ছে হাতে বাটা মশলার কালার, বুঝতে পেরেছো? লাল লাল টকটক। চলে আসলাম আর মাংসটাতে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে গরম মশলাটা বেটে চলে আসলাম। সকালবেলা মশলা করেছে, আমার হাত কিন্তু জ্বলেনি। শুকনো লঙ্কা সকালবেলা বেটেছি। আস্তে আস্তে মানে হাতটা শক্ত হয়ে যাচ্ছে, এটা ভেজাতে এখন। মাংসটা রান্না হয়ে গেলে লাস্টে গরম মশলা দিয়ে দেবো। আর আরেকজনকে দেখো, তোমার দাদাভাইকে দেখো। একটু পরিষ্কার করে রাখলে ভালো লাগে কিন্তু, বলো দেখতে। এর আগে আমার বাবাই পরিষ্কার করে গেছিলো, তারপর থেকে টুকটুক করে তোমার দাদাভাই বেশ পরিষ্কার করতে থাকে। কালকের জামা প্যান্টগুলো তো সবই শুকিয়ে গেছে মোটামুটি। আর আজকের যেগুলো চানের সময় যেগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো আরেকটু শুকাবে। যা রোদ আছে শুকিয়ে যাবে। সকালবেলা দেখে মনে হলো কোনো রোদ টোদ কিছুই উঠবে না, ভালোই রোদ দিয়েছে এখন। এখন যেন মটনের গন্ধ পাওয়াই যায় না, মনেই হয় না যে মটন রান্না করছি, কিন্তু আজকে দেখলাম বেশ ভালোই বেরিয়েছে। এগুলো রেখে দাও, ঠাম্মা এসে নিয়ে যাবে। ফ্যান নিতে আসবে যখন গরুর জন্য, তখন নিয়ে যাবে। এখন কি করছিস তোরা? হয়ে গেছে, রান্না হয়ে গেছে, দেবো। এই যে আমার ছেলে আর মেয়ে শুয়ে শুয়ে কার্টুন দেখছে। মেয়ের তো এক্সাম শেষ, এখন কোনো চাপ নেই। সকালবেলা ঘুম থেকে ওঠা, খেলা করার কোনো চাপই নেই। যা করছে করুক, কোনো কিছুতেই এখন বাধা দেবো না। অনেকটা প্রেশারের মধ্যে ছিল এতদিন। আর সকালে আমি যখন উঠতাম তখন ওকেও তুলে দেওয়া, দুপুরেও না ঘুমাতে দেওয়া, পড়তে বসানো, রাত্রেও অনেক রাত অবধি পড়ানো। ও একটু হাফ ছেড়ে বেঁচেছে, তাই তো। চলো দেখি মাংসের ঝোলটা কতটা ফুটেছিল। রান্নাটা কেমন লাগলো তোমাদের, তোমরা কিন্তু একটু কমেন্ট করে আমাকে জানিও তো। কালারটা কেমন এসছে সেটাও কিন্তু বলবে। আমার কিন্তু সেই লাগছে, তাই না? রান্নাটা সেই হয়েছে, কালারটাও দারুণ এসছে। আর এই যে গরম মশলা বেটে রেখেছি, হাতে বাটা গরম মশলা, গন্ধটাও দারুণ। গরম মশলার যে সেন্টটা সেটা কিন্তু বেশি সুন্দর। আমি অন্য রান্নায় সব গুঁড়োটাই ইউজ করি,
কিন্তু আজ মনে করলাম একটু হাতে বাটা গরম মশলাটাই দিই। রান্নাটা হয়তো তোমাদের পুরোটা দেখাতে পারিনি তৈরি করাটা, কিন্তু যতটুকু পেরেছি ততটুকু দেখিয়েছি। কালারটা তো দারুণ এসছে, সেই ঝোলটা আর কমালাম না, কেন কি আজকে শুধু এটা দিয়েই ভাতটা খেতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে। কাঁচা মটর আলুর যে তরকারিটা করেছিলাম এই তরকারিটা একটু আছে। চলো আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো থাকবে, সুস্থ থাকবে, পরের ব্লগটার জন্য কিন্তু অবশ্যই তৈরি থাকবে। টাটা, বাই।